ডক্টর ইউনূস তো আমি দেখতে পাইছি আমার চোখের সামনে কিছু করে উনি দেশ ভ্রমণ করে খাই গেছে। আরো মনে হয় তো যে শেখ হাসিনা অটো রিক্সা চালু করে গেছে না, মনে হয় যে উনি আসলেই মনে হয় অটো আবার উঠে ভাগবো মনে হয়। আমি তো চাই যে যেটা দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর আমার কাছে অদৃষ্ট ধরে গেছে, আমাদের কাছে এখন মনে হয় শেখ হাসিনা ভালো আছিল, আর ওরই দরকার তাছাড়া দেশ ঠিক হবার লাই। শেখ হাসিনার দরকার, বারবার দরকার। কামাই কাজে নাই, লোকজন বাড়ায় না ভয়েতে। এখন এই সরকার ব্যর্থই। এখন আগের সরকার ভালো আছিল, এখন মনে করেন যে সরকারে আসুক ভালো করা লাগবে দেশে উন্নতি। আর হাসিনা আসুক আর জামাতে আসুক আর বিএনপি আসুক, একটা আসে যে কোনো এক ভালো করা লাগবে না, মনে হয় না সুস্থ হবে না। দেশের দলই হচ্ছে দুটো, আর দুই দল ছাড়াতে এক দল নির্বাচন হবি না। বিএনপি আর আমলে দলই দুটো। আর শেখ হাসিনা ভালো করছে কাজ, আর আগে বহুত সব মায়েরা ধরে খাচ্ছে, কিন্তু হাসিনা মায়েরা খা কিন্তু দেশে উন্নতি করছে না। এরা আরো বেশি সন্ত্রাসী। এই যে মনে করেন একটা অটোলে বাড়াই যেটি সেটি ওরা ধরে চলে যায়। 10 দিন মনে করেন ডাম্পিং হচ্ছে 3,032 টাকা খাইয়ে আনতে সে গাড়ি আবার ছেড়ে দেয়। এটা ছাত্ররা ধরে নেওয়া না, পুলিশ কিন্তু গাড়ি এই 5-এর পথে পুলিশ গাড়ি ধর না, এখানে ছাত্ররা এলে অত্যাচার করছে। ভালো নাই কেন, বাংলা রিক্সাতে প্রায় ইনকাম করেছিলাম 1200, 1500, 1600 টিকতো। এখন অটো রিক্সায় 500 টাকা টিকা মুশকিল হয়ে যায়। 500 টাকা ওনাকে জমা দিয়ে আর ম্যাচ বিল দিয়ে অনলি টিকে 400, 500, 600, এর চেয়ে বেশি টিকা সম্ভব হয় না। একবার অটো রিক্সায় যদি মেন রোডে উঠে যায়, ফের ওখানে একবারে ধরে নিলে 1 মাসের কি 15 দিনের কি 10 দিনের ডাস্টবিনে পড়ে থাকে, ফের ব্যাটারিটাকে ঠিকঠাক জমা দেওয়া লাগে। এর চেয়ে আর কী করবো, এর চেয়ে তো আর দুঃখের বিষয় নাই। যদি এরা আবার আসি, একবার যদি ধরে নিয়ে রিক্সাটা ধরে নিয়ে চলে যায়, ফের আবার ওনাকে আবার জরিমানা দেওয়া লাগে রিক্সা। আর ওনাকে তো কথা বলা যায় না, ব্যাটারা মালিকে থাকে। তারপরে ওনারা কী কয় যে অটো এক হাতে চাবি নিয়ে যাও, এক হাতে আমার চাবি দিও, চাবি দিতে আসি, তারপরে ফের আবার করতে আসছি। আগে ইনকাম বেশি ছিল, 5 আগস্টে ইনকাম 1000, 1200, 1500 টাকা পর্যন্ত টিকা যেত। এখন 500 টাকা টিকা তার ব্যাপার হয়ে যায়। শুক্রবারে তো ইনকামে নাই, বাতিল গাড়ি বিল করতে মুখ শুকিয়ে উঠে যায়। এখন মোটামুটি 200, 300, 400 টাকা টিকা যায়। মনে হয় তো যে শেখ হাসিনা অটো রিক্সা চালু করে গেছে না, মনে হয় যে উনি আসলেই মনে হয় অটো আবার উঠে ভাগবো মনে হয়। আমি তো চাই যে যেটা দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। মনে হয় তো কয়েছে যে পাবলিক তো জনগণ তো ওনাকে বেশিরভাগ যায়। আমি ঘুরতেছি, দেখতেছি, দেশে প্রায় লোকের মুখ থেকে শুনতেছি যে ওনাকে বেশিরভাগ লোক পছন্দ করে। ডক্টর ইউনূস তো আমি দেখতে পাইছি আমার চোখের সামনে কিছু করে উনি দেশ ভ্রমণ করে খাই গেছে। আরো উনি তো আর কিছু করে না। পূর্ণ উন্নতি যদি দেখাতে পারতো যে এই উন্নতিটা করছে, তাহলে আমরা বলতে পারতাম যে এই উন্নতিটা উনি করে গেছে। মেট্রো রেল, শেখ হাসিনা তো এর মধ্যে জিনিস খারাপ করেছে না, মেট্রো রেল তৈরি করে গেছে, তারপরে এই যে পদ্মা সেতু তৈরি করেছে, তারপরে আরও বিভিন্ন কোয়ালিটির ফাংশন তৈরি করে গেছে। ইনি তো ডক্টর ইউনূস আসলো দেশে, আসার পর কী হলো না হলো উনি আবার ওনার ব্যাংক ব্যালেন্স ভর্তি করে নিয়ে চলে গেছে। তাছাড়া কোনো উন্নতি করে গেছে যে কী একটা উন্নতি হয়েছে, কি একটা চলবে, কি একটা চলবে না। ছাত্র দল না, আমার হিসাবে যেটাই ছিল এর আগে ওইটাই বেশি ভালো হইতো। কেন শেখ হাসিনা ছিল না, শেখ হাসিনা আইলে বেশি ভালো হবে, দেশ টন থাকবো। আমার এলাকার রানিং এখন চোর চামার এগুলো বাড়ে গেছে। এখন জয়ার আড্ডা, ইসের আড্ডা এগুলো কিন্তু বাড়ে গেছে। শেখ হাসিনা যে সময় ছিল এগুলো ছিল না। এইটার কিন্তু যান বাঁচা রক্ষা হইতো। এই যে ভারতের সাথে আর বাংলাদেশের সাথে দণ্ড চলতেছে, এই দণ্ডটা থাকতো না। যে কেজি চাউলের দাম 30 টাকা, এখন নিতেছে 50, 55 টাকা। তারপরে 1 কেজি পেঁয়াজের দাম ছিল 20 টাকা, 22 টাকা, 25 টাকা, এখন নিতেছে কিন্তু 55, 60 টাকা। সব জিনিসের দাম কিন্তু যেখানে ওই সময় ছিল শেখ হাসিনা, দাম কিন্তু কম ছিল। এখন সব কিছু দাম হাই রেটে উঠে গেছে। আমরা গরিব মানুষ রিক্সা চালাই, 1 কেজি চাউল কিনবো না, 1 কেজি পেঁয়াজ কিনবো না, 1 কেজি তরকারি কিনবো, সব জিনিসের পারফেক্ট দাম থাকে।